بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সৌদি আরব খামিস মুশাহিদ থেকে বেল্লাল সরকার ভাই জানতে চেয়েছেন যে ট্যাডা বা ঘাই বা ফাঁসা যেগুলি দিয়ে আঘাত করে মাছ ধরা হয় এইগুলি জায়েজ আছে কিনা। কোনো একজন হাফিজ সাহেব বলেছেন যে না, এটা জায়েজ নেই। এ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, মাছ শিকার করা সম্পর্কে স্পষ্ট এরকম কোনো কথা নেই যে ট্যাডা ঘাই বা ফাঁসা বা ইত্যাদি মাছ ধরা যাবে না, এমন কোনো কথা নেই। তবে অন্য অন্য পাখি শিকার করতে যেমন বিসমিল্লাহ বলে শিকারটা ছাড়া উচিত, ওই রকমভাবে মাছ শিকার করার প্রথমে যদি বিসমিল্লাহ বলে এটা ভালো। কিন্তু কেউ যদি বিসমিল্লাও না বলে কোনো সমস্যা নাই। ফাঁসা দিয়ে বা ট্যাডা দিয়ে ঘাই দিয়ে মাছ শিকার করলে কোনো অসুবিধা নেই, ইসলামী শরীয়তে জায়েজ। কারণ এমনকি মৃত্যু মাছও খাওয়া জায়েজ, কারণ মাছকে জবাই করার কোনো বিধান নেই। তবে এই বল্লম যেটা বলা হয়, বল্লম দিয়ে আঘাত করে মাছ শিকার করা, এ সম্পর্কে কোরআনুল কারীমে স্পষ্ট একটা আয়াতই রয়েছে। কাজেই কেউ যদি ট্যাডা ফাঁসা ইত্যাদি দিয়ে মাছ শিকার করে এটা জায়েজ। কারণ কোরআনুল কারীমে সূরা মায়েদার প্রায় 3টি আয়াত রয়েছে, তার মধ্যে 94 নম্বর একটা আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইম মিনাস সাইদি তানালুহু আইদীকুম ওয়া রিমাহুকুম লিয়া'লামাল্লাহু মান ইয়াখাফুহু বিল গায়ব ফামান ই'তাদা বা'দা যালিক ফালাহু আযাবুন আলীম। আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত শিকারের মাধ্যমে পরীক্ষা করবেন, যেই শিকারগুলি তোমাদের হাত দ্বারা শিকার করে থাকো বা হাতে পৌঁছে যায়, ওয়ারিমা হুকুম, এবং তোমাদের বল্লম পৌঁছতে পারে। অর্থাৎ তোমরা যে বল্লম দিয়ে শিকার করো, আর এই বল্লম দিয়ে শিকার করা কি মানে আঘাত করে শিকার করা। তা বল্লম আর ট্যাডা ঘাই ফাঁসা এগুলো একই রকম জিনিস, মানে শক্তিশালী লোহার কিছু যন্ত্র দিয়ে এরকম করে মাছ শিকার করা, এটা জায়েজ। তবে যে কোনো শিকারের ক্ষেত্রে আপনার ইহসান করা এটা হলো কি উত্তম। যেমন সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, প্রত্যেক জিনিসের উপর দয়া করা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। ফাইজা কাতালতুম ফাআহসিনুল কিতলাহ, যখন তোমরা হত্যা করবে তখন তোমরা উত্তমভাবে হত্যা করো। এমন কি মনে করেন আপনি যদি পশু জবাই করেন, উত্তমভাবে জবাই করতে হবে, কোনো যেন কষ্ট না পায়। ওই রকম আপনি মাছ শিকার করতেছেন, মানে মাছটা যাতে ওই রকম কষ্ট না পায় এরকম করে করেন। যেমন হাদিসে এসেছে, ফাইজা যাবাহতুম ফাহসিনুজ যাবহা, যখন জবেহ করবে উত্তমভাবে জবেহ করো। আর এই জন্য কি করতে হবে, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ফালইউরিহ যাবিহাতাহু, আর এই জন্য সেই জন্য তার এই ছোরাকে ধার দিয়ে নেয়, যাতে করে এই যে এই পশুটাকে জবাই করা হচ্ছে সেটা কি পায়, আরাম পায়। সহিহ মুসলিমের 1955 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বাণী হলো যে লা দরারা ওয়ালা দিরার। ইবনে মাজায় একটা হাদিস বর্ণিত রয়েছে যে তুমি কাউকে কোনো কি কষ্ট দেবে না, নিজেও কষ্ট পাবে না। তো এই জন্য আপনি যদি মাছ শিকার করেন ট্যাডা ঘাই ইত্যাদি দিয়ে, তাতে কোনো অসুবিধা নেই, জায়েজ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, তোমরা মুহরিম অবস্থায় শিকার করবে না। মুহরিম মানে যখন আপনি মুহরিম অবস্থায় থাকবেন, ইহরাম পরা অবস্থায় থাকবেন, তখন শিকার করবেন না। তা বিশেষ তবে সে যদি এই মুহরিম অবস্থায় পানির শিকার হয় সেটা করা যাবে, কিন্তু উপরের শিকার করা যাবে না। যেমন এটাও সূরা মায়েদার
96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাতাআল লাকুম ওয়া লিস-সাইয়ারা, যে তোমাদের জন্য সামুদ্রিক শিকার ধরা এবং তা খাওয়া হালাল করা হয়েছে তোমাদের ও মুসাফিরদের উপভোগের জন্য। ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা, আর তোমাদের জন্য হারাম করা হয়েছে স্থলভাগের শিকার যতক্ষণ তোমরা মুহররম অবস্থায় থাকবে। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি তুহশারুন, তোমরা সে আল্লাহকে ভয় করো যার সমীপে তোমাদেরকে একত্রিত হতেই হবে, বা যার সমীপে তোমাদেরকে একত্রিত করা হবে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে কেউ যদি টেডা ঘাই ইত্যাদি দিয়ে শিকার করে কোনো সমস্যা নাই, তবে যদি এর সে এমনি জাল বা অন্য কিছু দিয়ে ধরে এটা ভালো, এটা উত্তম। তবে ওটা দিয়ে ধরলেও মাছ খাওয়া যাবে, কোনো সমস্যা নেই এবং তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।